আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি সহজ এবং ছোট 6টি সহি দুরূদ সম্পর্কে আলোচনা করব। ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি। 1. কাব বিন উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিভাবে আমরা আপনার উপর দুরূদ পাঠ করব তা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদে ইব্রাহিম পাঠ করতে বলেন, যা আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু এরপর পড়ি। সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি সবারই মুখস্থ আছে, তাই এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদটি সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। সহিহ বুখারী হাদিস নং 3370। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার প্রতি দুরূদ পড়ো এবং সাধ্য অনুযায়ী দোয়া করো ও বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন। এখানে একটি কথা আপনার অবশ্যই জানতে হবে, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো প্রয়োজন নেই। ওয়া আলা আলি মুহাম্মাদ এরপরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন নেই। আমরা অনেক সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জানতে হবে এখানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে আরও জানতে হবে, কোরআনুল কারীমের কোথাও যদি মুহাম্মদ শব্দটি আসে, এরপরে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না। দুরূদ নং 3। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজালাল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন এবং কিয়ামতের দিন আপনার নিকটেই তাকে স্থান দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদটি বলবে তার জন্য আমার সুপারিশ অজীব হয়ে যাবে। মুসনাদে আহমদ 2য় খণ্ড হাদিস নং 352। 4 নং দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদের অর্থ, হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমানের দান সদকা করার মতো কিছু নেই, সে যেন দোয়া করার সময় এটি বলে, এটি তার জন্য যাকাত স্বরূপ। 5 নং দুরূদ। সাল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ। অর্থ, নবী মুহাম্মাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। নাসাই হাদিস নং 1745। 6 নং দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরকম আরও একটি দুরূদ আছে, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুটি আলাদা আলাদা দুরূদ। অনেকে মনে করতে পারেন যে ওইটাই মনে হয় এইটা, আর এখানে ভুল লেখছে। এটা যেন মনে না করেন, তাই এখানে উল্লেখ করলাম। এই দুরূদের অর্থ, হে আল্লাহ, আপনি উম্মি নবী মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন। আবু দাউদ হাদিস নং 981। দুরূদের বাক্য নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বিশেষত দুরূদে ইব্রাহিম শাব্দিক পরিবর্তনে অসংখ্য রেওয়াতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমি সেগুলো উল্লেখ করিনি, কারণ এগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ সেটি যেটি আমরা নামাজে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরূদের আমল করে দুরূদের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।